অসম গণপরিষদ কিংবা সর্বানন্দ সানোয়ালের আমলেও নিয়োগের ক্ষেত্রে বরাক এতটুকু বঞ্চিত হয়নি যতটুকু এখন বঞ্চিত হচ্ছে। ভয়াবহ বেকার সমস্যাকে জিইয়ে রেখে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করলেন বিডিএফ কর্মকর্তারা। বরাকের বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তা তথা প্রতিষ্ঠাতা উপদেষ্টা প্রদীপ দত্ত রায়। এদিন বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। তিনি বলেন, শিলচরে এসে খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বরাক উপত্যকার 3য় ও 4র্থ শ্রেণীর সমস্ত পদ বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের অনেক ক্ষেত্রে প্রদান করা হবে, কিন্তু এবারের এই কথা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। সাধারণ নাগরিকরা নাজেহাল। বিষয়কে কেন্দ্র করে প্রদীপ দত্ত রায় সহ অন্যান্য কর্মকর্তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। বরাক ভ্যালির বেকার সমস্যার ভয়াবহ অবস্থা চলি আছে। গোটেই বরাক উপত্যকাত 6 লক্ষ ৰেজিষ্টাৰ্ড আনএমপ্লয়েড। অসম ইউনিভাৰ্চিটিৰ পৰা 3000 ল'ৰা ছোৱালী এভৰি ইয়াৰ পাছ কৰি ওলাইছে, কোনো চাকৰি বাকৰি নাই। বৰাক ভ্যালিৰ বিভিন্ন অফিচত যাওঁ, য'তেই যাওঁ SP DC ইঞ্জিনিয়াৰ সকলৰ পৰা আৰম্ভ কৰি সব ব্ৰহ্মপুত্ৰ ভ্যালিৰ পৰা, আনকি পিয়ন পৰ্যন্ত ব্ৰহ্মপুত্ৰ ভ্যালিৰ পৰা আহি থাকে। অথচ শ্বিলং যেতিয়া কেপিটেল আছিলে 60% বেংগলী অফিচাৰ্ছ এণ্ড এমপ্লয়িজ কেপিটেল চলাইছিলে। আজি কিয় এই অৱস্থা? যোৱা 5 বছৰে 1 লক্ষ চাকৰি দিয়াৰ প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰী দিছিলে, কিন্তু তাতে মাত্ৰ 1200 ল'ৰা ছোৱালী বৰাক ভ্যালিৰ পৰা চাকৰি পাইছে। আমাৰ বেংগলী পপুলেশ্যন 30%। নিয়মতে আমি 20,000 চাকৰি পাব লাগে 1 লাখৰ ভিতৰত, আমি পাইছোঁ 1200। তেতিয়াহ'লে আমাৰ ল'ৰা ছোৱালী ক'ত যাব, কি কৰিব? এনেকুৱা দিন আহি থাকিলে আনএমপ্লয়েড ইউথ, তেওঁলোকৰ বয়স কম, তেওঁলোকেতো বিদ্ৰোহ ৰাস্তা বিচাৰি ল'ব। গতিকে তেওঁলোকক ৰাখিবৰ কাৰণে চৰকাৰৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা উচিত। আমি 80ৰ দশকত দেখিছোঁ আশু গণসংগ্ৰাম পৰিষদৰ নেতৃত্বত যেতিয়া বিদেশী বিতৰণ আন্দোলনৰ নামত বংগাল খেদা আন্দোলন হৈছিলে, সেই সময়তো আমি দেখিছোঁ যেতিয়া চৰকাৰ গঠন কৰিছে অগপ প্ৰফুল্ল মহন্ত নেতৃত্বাধীন, তেতিয়া বঙালী বিৰোধী কাৰ্যকলাপ আমি দেখা নাই। বহু বঙালী বৰাক ভ্যালিৰ পৰা চাকৰি পাইছে, হায়াৰ ৰেংকত পাইছে, লোৱাৰ ৰেংকত পাইছে। আমাৰ কোনো ক্ষোভ নাছিলে। আনকি অসম সাহিত্য সভাৰ অধিৱেশন হৈছে হাইলাকান্দিত। আজিকালি কিয় কৰিব নোৱাৰে? সৰ্বানন্দ সোণোৱাল এমনকি বিজেপিৰ 5 বছৰত সৰ্বানন্দ সোণোৱাল বৰাক ব্ৰহ্মপুত্ৰ ভৈয়াম জনজাতিৰ শ্লোগান যিটো দিছিলে, এই শ্লোগানত গোটেই বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মানুহ একাকাৰ হৈ গৈছিলে। এই শ্লোগানটো মানুহে গ্ৰহণ কৰিছিলে। আজি ক'ত এই শ্লোগান নাই কিয়? সৰ্বানন্দ সোণোৱাল ভাষা শহীদ সন্মান জানাই ভাষা শহীদৰ এটা স্মৃতিস্তম্ভ কৰিব বুলি 8 কোটি টকা চেংচন কৰিছিলে। এইটোৰ আজিলৈকে নতুন গভৰ্ণমেণ্ট অহাৰ পিছত কোনো পাত্তা নাই। সৰ্বানন্দ সোণোৱাল কৈছিলে বিবেকানন্দ ৰিচাৰ্চ ইনষ্টিটিউট হ'ব। এইটোৰ কাৰণে আসাম ইউনিভাৰ্চিটি 5 বিঘা জমি দান কৰিছে, তাৰ কোনো খবৰ নাই। সৰ্বানন্দ সোণোৱাল বৰাক ফ্লাডৰ কাৰণে বৰাক নদীত ড্ৰেজিং কৰিব লাগে বুলি জাহাজ আনি বদৰপুৰ ঘাটত পেলাই থৈছে, কিন্তু নতুন গভৰ্ণমেণ্ট অহাৰ পিছত এইবিলাকৰ কোনো কাম নাই। অৰ্থাৎ সৰ্বানন্দ সোণোৱাল যিবিলাক কৰি গৈছে এইবিলাক সব মাটিত পেলাই থৈ দিয়া হৈছে। এইবিলাক কি চলি আছে? একে বিজেপি চৰকাৰ।
এবার আমি মুখ্যমন্ত্রীক অনুরোধ করি, এই যে 3rd গেট 4th গেট আপনি প্রতিশ্রুতি দিছিলে বরাক ভ্যালির কারণে 100% রিজার্ভ থাকিব, আপনার এই প্রতিশ্রুতির কি হল আমি জবাব বিচাৰিছোঁ। আজি 3rd গেট 4th গেটৰ রেজাল্ট ওলাইছে, তাতে বরাক ভ্যালির ল'ৰা ছোৱালীৰ কোনো পাত্তাই নাই। ফাইনালত কি হ'ব আমি একো নাজানো। এনে যদি চলি থাকে তেতিয়াহ'লে বরাক ভ্যালির ল'ৰা ছোৱালী কিন্তু একদিন বিদ্ৰোহ কৰিব। এই বিদ্ৰোহ দমন কৰাৰ কাৰণে কিন্তু চৰকাৰৰ ভয়ানক ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব। চৰকাৰক আমি চকিয়নি দিছোঁ, আপুনি ইমিডিয়েট আপোনাৰ এই চৰকাৰ আমাক বাধ্য নকৰিব ছেপাৰেশ্যনৰ আন্দোলন গঢ়ি তোলাৰ কাৰণে। আমি অভিযোগ আনিছোঁ যে বৰ্তমান বিজেপি চৰকাৰ বরাক ভ্যালিত এনেকুৱা কাম কৰি আছে যে বরাক ভ্যালিটো ছেপাৰেট হৈ যাওক, আমাক বাধ্য কৰি আছে ছেপাৰেশ্যনৰ কাৰণে যাবৰ কাৰণে। গতিকে ইমিডিয়েট সলিউশন কৰিব লাগে। সলিউশন কৰি বরাক ভ্যালিৰ মানুহৰ লগত বহিব লাগে। মন্ত্ৰী চন্ত্ৰী বনাই একো কাম নহ'ব। এমএলএ মন্ত্ৰীবিলাক কোনো কথা নাপাতে। গতিকে চৰকাৰ দ্বিতীয়বাৰ আমি ভাবার কথা চিন্তা কৰিবলৈ কৈছোঁ। বরাক উপত্যকায় ভয়াবহ বেকার সমস্যা। রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা 6 লক্ষ ছাড়িয়ে গেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 3-4 হাজার ছাত্রছাত্রী মাস্টার ডিগ্রি নিয়ে বের হচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না। শহরে গেলে দেখা যায় 5-6 হাজার টুকটুকি, এরা সবাই বিএ পাস এমএ পাস। এর থেকে বোঝা যায় কি ভয়ঙ্কর অবস্থা। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরে বসে 3য়-4র্থ শ্রেণীর চাকরি বরাক উপত্যকার জন্য 100% রিজার্ভ থাকবে। সেই প্রতিশ্রুতির কি হলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই। গত 5 বছরে 1 লক্ষ চাকরি হয়েছে, তার মধ্যে মাত্র 1200 জন চাকরি পেয়েছে। আসামে বাঙালি পপুলেশন 30% নিয়মে পাওয়ার কথা ছিল আমাদের 20,000, সেই জায়গায় পেয়েছি 1200। যার ফলশ্রুতিতে দিন দিন বরাক উপত্যকার নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বরাক উপত্যকার বিভিন্ন অফিস, এসপি, ডিসি অফিস, পিডব্লিউডি, পাবলিক হেলথ, যে কোনো অফিসে যান, উচ্চস্তর থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কেরানি পর্যন্ত ব্রহ্মপুত্র উপত্যকার থেকে আমদানি করা। এর কারণ কি? বরাক উপত্যকায় নতুন কোনো রিক্রুটমেন্ট নেই। এর কারণ কি? বরাক উপত্যকায় কোনো এসপি, এসিএস, এপিএস পাশ করে আসার মতো ছেলে পাওয়া যাচ্ছে না। অথচ শিলং যখন আসামের রাজধানী ছিল, 60% বাঙালি অফিসার এবং কর্মচারীরা গোটা রাজধানীটাকে পরিচালনা করত। কিন্তু আজকে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যার ফলশ্রুতিতে আজকে হাহাকার সৃষ্টি হচ্ছে। এই বেকার সমস্যা যদি এইভাবে চলতে থাকে তাহলে বরাক উপত্যকায় কিন্তু একটা স্ফুলিঙ্গ দেখা দেবে। এটা আমি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। অথচ আমরা 1980 শতকে আশু এবং গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে যে বিদেশি বিতাড়নের নামে বঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, পরবর্তীকালে তারা যখন অগপ সরকার, প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন সরকার গঠিত হলো, তখনও প্রচুর চাকরি হয়েছে, উচ্চপদস্থ নিচুপদস্থ সব দিকে। এমনকি হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার অধিবেশন হয়েছে। সেসব দিন কোথায় গেল? এমনকি বিজেপির 5 বছরের আমলে, সর্বানন্দ সোনোয়ালের আমলে, যে সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্র ভৈয়াম জনজাতির স্লোগান দিয়েছিল, যে স্লোগানে বরাক ব্রহ্মপুত্রের মানুষ একাকার হয়ে গেছিল, সেই স্লোগান আজ নেই কেন? সর্বানন্দ সোনোয়াল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটা ভাষা শহীদ সৌধ গড়ার জন্য 8 কোটি টাকা অনুমোদন করে গিয়েছিলেন। সেই ভাষা শহীদ মঞ্চ কোথায় গেল? কেন হচ্ছে না? সর্বানন্দ সোনোয়াল বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করার জন্য প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দান করেছে। তারপর সেখানে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট গড়ার কোনো পরিকল্পনা নেই। সর্বানন্দ সোনোয়াল
বরাকের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বরাক নদীতে ড্রেনেজ ডিগিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই অনুযায়ী বদরপুরে জাহাজ এসে বসে আছে, আজ পর্যন্ত বরাক নদীতে খনন করা হয়নি। এর কারণ কি? একই তো সরকার, সর্বানন্দ সোনোয়াল, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিরই সরকার। তাহলে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এই পার্থক্য কেন? যাই হোক, আমরা এসবে যেতে চাই না। আমরা আসাম সরকারকে শেষবারের মতো অনুরোধ করছি, বরাক উপত্যকার অন্যান্য সমস্যা তো রয়েছেই, সেগুলোতে আজকে যাব না, কিন্তু এই মুহূর্তে বেকার সমস্যার যে পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু আপনারা আমাদের বরাক উপত্যকার মানুষকে সেপারেশনের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা বাধ্য করছেন যে বরাক উপত্যকার থেকে আওয়াজ উঠুক, বরাক আমরা পৃথকীকরণ চাই। সুতরাং আমরা আবার ভাবার সময় দিচ্ছি, আলোচনায় বসুন, আমাদের সমস্যাকে উপলব্ধি করুন, তারপর সুরাহা করুন। সদ্য ঘোষিত এডিআরই পরীক্ষায় যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় দেখা গেছে যে বরাক আবার উপেক্ষিত। আমরা প্রথমেই বলে আসছিলাম, প্রথম যখন এডিআরই পরীক্ষা হয়, যে বরাকের প্রতি বৈষম্য করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে লিস্ট পাবলিশ করা হয়, যাতে জনগণ জানতে পারে যে এই উপত্যকা থেকে কতজন থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডে নিযুক্তি পেয়েছে। প্রয়োজনে খরচা আমরাই দেব, কিন্তু সরকার কর্ণপাত করেনি। সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি, কিন্তু এখন আর প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাসী নই। আমরা চাই যে বরাকে যাতে বৈষম্য না হয় এবং বেকার সমস্যার দিকে নজর দিয়ে যাতে এখানের ছেলেমেয়েরা চাকরি পায়। কিন্তু আক্ষেপের সুরে বলতে হচ্ছে এটাও, আমাদের এখানের প্রতিনিধিরা একসময় বলেছিলেন যে বরাকের ছেলেমেয়েদের ক্যালিবার নেই, মেধা নেই, মেধা নেই তাই পাচ্ছে না। কিন্তু এটা আদৌ ধুপে টেকে না এইসব কথা, কেননা বরাকের ছেলেমেয়েরা এপিএসসি ইউপিএসসিতে কৃতিত্বের সঙ্গে রেজাল্ট করেছে এবং করছে। তাই যে এই এডিআরই পরীক্ষায় এমন কি পরীক্ষা রে বাবা, যে পরীক্ষায় এখানের ছেলেমেয়েরা উত্তীর্ণ হতে পারে না, এটা বৈষম্য ছাড়া আর কিছু নয়। যদি আসাম সরকার এর বিহিত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বেকারদের নিয়ে